রহিম মিয়ার অভাবের সংসার, 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে বিয়ে করে আলাদা থাকে, নিজের মতো খেয়ে পরে আছে তারা। কখনো পারলে বৃদ্ধ বাবা মাকে সাহায্য করে, কখনো দেখা যাচ্ছে তাদেরই সংসার চলছে না। মেয়েটা অনেক দিন ধরে আসে না বাবা মায়ের কাছে। সেদিন যখন মেয়েটা এসেছিল, কথায় কথায় মাকে বলল, মা, অনেক দিন ধইরা গরুর মাংস আর রুটি খাইতে মন চায়, কিন্তু মাংসের যে দাম, তোমার জামাই খালি কয় আইজ না কাইল খাইস। কথাটা শুনে মায়ের মন কেঁদে উঠে। বৃদ্ধ বাবা পাশের ঘর থেকে শুনে ফেলে কথাটা, এসে মেয়েকে বলে, মারে, তোর খাইতে মন চায়, আমারে কইতি। মেয়েটা বাবার অবস্থার কথা জানে, তাই হেসে দিয়ে বলল, বাজান, তুমি জানো না গরুর মাংসে আমার অ্যালার্জি, ডাক্তারের খাওয়া নিষেধ। আমি তো হুদাই কইছিলাম, অনেক আগে খাইতে মন চাইছিল, এখন আমার মাংস দেখলেই বমি আসে। সেদিন থেকেই রহিম মিয়া ছেলেদের দেওয়া খরচ থেকে কিছু কিছু জমিয়ে আর নিজের রিক্সা চালিয়ে মাঝে মাঝে নিজেদের গাছের লাউ কুমড়ো বেচে 1 কেজি মাংস এনে স্ত্রীকে দিয়ে বলল, এই নাও সালেহার মা, মাংস আর রুটি বানাও, আমি নিজে যামু মাইয়ার বাড়িতে। রহিম মিয়ার স্ত্রী সব তৈরি করলো। রহিম মিয়া বলল, তুমি খাইছো না কি সব দিয়া দিছ? ও মা, আপনি জানেন না আমি কোনো মাংস খাই না? আপনি যান, মাইয়ারে নিজের হাতে পাশে বসাইয়া খাওয়াই আসেন। রহিম মিয়া ভালোই বুঝতে পারেন স্ত্রী মিথ্যা কথা বলছে। তিনি খুব ভালোবাসেন মাংস। আসলে মায়েরা খুব মিথ্যুক হয়। গরুর মাংস আর রুটি পিঠে নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছেন রহিম মিয়া। মেয়েটা 7 মাসের অন্তঃসত্ত্বা, বৃদ্ধতার কারণে ঠিকমতো চলাফেরা করতে পারেন না তিনি, তবুও হেঁটে যাচ্ছেন মেয়ের বাড়ির দিকে। সালেহা বাবাকে দেখে খুব খুশি। ঘরে কিছু নেই, বাবা না বলেই এসেছে, কি দিয়ে খেতে দিবে তাই নিয়ে চিন্তায় পড়ে গেল। রহিম মিয়া বুঝতে পেরে বললেন, মারে, আমি পেট ভরে খাইয়া আইছি, তোর মা তোর জন্য মাংস রুটি পাঠাইছে, আমারে পেট ভরে খাইতে দিছে, অনেক মজা হয়েছে মাংসটা, খাইয়া দেখ, আয় মা, তোরে খাওয়াইয়া দেই। সালেহার চোখ দিয়ে খুশিতে ছলছল করে উঠল। কতদিন পর মাংসের ঘ্রাণ পাইল। রহিম মিয়া নিজের হাতে রুটি ছিঁড়ে মাংসের ঝোলে চুবিয়ে মেয়ের মুখে দিয়ে তুলে দিলেন। সালেহা খুব তৃপ্তি নিয়ে খেতে লাগলো। একটা রুটি খাওয়া শেষ হলো, তখন বাবাকে বলল, বাজান, বাপ মায় কি পৃথিবীর সব থেকে বড় মিথ্যুক হয়? কেন রে মা? তুমি আর মা অনেক বড় মিথ্যাবাদী। তুমি না খাও নাই আমি জানি, আর মাও খায় নাই, দিয়া দিছে সব আমার জন্য। কেন করো এমন? মেয়ের কথা শুনে রহিম মিয়ার চোখ ভিজে গেল। ছল করে বলল, তুই যেদিন সন্তানের মা হবি সেদিন বুঝবি কেন বাবা মা পৃথিবীর বড় মিথ্যুক হয়। সালেহা বাবার কথা শুনে কেঁদে দিয়ে বলল, বাজান, আমি তোমারে খাওয়াইয়া দেই, হা করো। সালেহা এই বলেই বাবার মুখে তুলে দিল। খুশিতে রহিম মিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে সাদা দাড়ি ভিজে যাচ্ছে। কেঁদে যাচ্ছেন ছোট বাচ্চার মতো, কারণ মা যে সন্তানকে জোর করে মুখে তুলে
খাবার খাইয়ে দিছে। খেতে না চাইলে বাচ্চারা যেমন করে কেঁদে ওঠে ঠিক তেমন করেই কেঁদে চলছেন। হ্যাঁ, পৃথিবীর সব থেকে মিথ্যাবাদী আর স্বার্থপর একমাত্র মা বাবাই থাকে, যেটা আমরা সন্তানেরা বুঝতে পারি না। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন।